ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে হাজারো ছাত্রছাত্রীদের প্রতিদিনের পদচারণায় মুখরিত শামসুন্নাহ হলের গেটের পাশেই পড়ে আছে এক নিঃশব্দ ধ্বংসাবেশ। এটি দুমড়ে মুচড়ে পড়ে যাওয়া সাদা প্রাইভেট কার। বছর ঘুরে কেটে গেছে, গাড়িটি সরে না এক চুলো, বরং গায়ে জমেছে ধুলোর স্তর। বুকে জমে যায় প্রশ্ন, কেন? গাড়িটি কেবল এক ভাঙা যন্ত্র নয়, এটি ছিল 2011 সালের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ফল। জানা গেছে ওই বছরে মে মাসে ঢাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় এই গাড়িটি জড়িত ছিল, যেখানে প্রাণ হারিয়েছিলেন দুইজন। চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী, সঙ্গে ছিলেন তার বন্ধু। রাতের শহরে এক সেকেন্ডে অসতর্কতা আর সবকিছুই যেন থেমে যায়। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়। মামলার আলামত হিসাবে এটি রাখা হয় শামসুন্নাহ হলের পাশেই। সময় গড়িয়েছে, মামলার গতিও কমেছে, কিন্তু গাড়িটি থেকে যায় হয়তো ভুলে যাওয়া এক প্রশাসনিক ফাইলের মতো। কিন্তু এই ভুলে যাওয়া বস্তুটি ভুলে যায়নি ছাত্রদের। কেউ এটি থেকে আটকে ওঠে, কেউ সেলফি তুলে, আবার কেউ বা থমকে দাঁড়ায় চিন্তায়, এটাও কি হতে পারত আমার সঙ্গে? ঢাকা শহরে প্রতিদিন প্রায় 64টি সড়ক দুর্ঘটনা ঘটে। এই পরিসংখ্যান যেন আরো বাস্তব হয়ে ধরা দেয় এই গাড়িটির চোখে। এটি দাঁড়িয়ে আছে প্রতীক হয়ে অবহেলার, অশ্রুত্ব আত্মনাদের আর নগর জীবনের ঠান্ডার নির্মমতার। ছাত্রছাত্রীদের চোখে গাড়িটি কেবল একটি ভাঙা যন্ত্র নয়, বরং এটি মেমোরিয়াল হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলেন এটি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার চিহ্ন, কেউ বলেন এটি সচেতনতার প্রতীক হয়ে পড়ে আছে এখানটায়। প্রশাসন এখনো সরায়নি, হয়তো ইচ্ছাকৃতভাবেই, যাতে পথচালিত মানুষ একটু থেমে ভাবে, একটু সাবধান হয়। গাড়িটির গায়ে ধুলো জমেছে, কিন্তু তার শরীর জুড়ে আঁকা হয়েছে অসংখ্য গল্প। হয়তো এর ভিতরে একদিন বেজেছিল আতঙ্কের চিৎকার, আর সেখানে জড়ো হয় কেবল কৌতূহলী দৃষ্টি। কিন্তু যে বার্তা এটি বহন করে, তা কি সত্যিই শোনানো সম্ভব, নাকি এটি থাকা উচিত একটি স্মৃতিস্তম্ভ হয়ে, যেন আমাদের প্রতিটি যাত্রা হয় আরেকটু সচেতন, আরেকটু মানবিক? সুশান্ত দেবনাথ, রূপালী বাংলাদেশ।